অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা দেখব সাপ্তাহিক রাশিফল 28শে জুলাই থেকে 3রা আগস্ট 2024। এই রাশিফল সামগ্রিকভাবে আমি বলছি, এটা কারোর সঙ্গে সম্পূর্ণ মিলতে পারে, কারোর সঙ্গে অর্ধেক মিলতে পারে, কারোর সঙ্গে আংশিক মিলতে পারে, কারোর সঙ্গে নাও মিলতে পারে। যেহেতু এটা সামগ্রিকভাবে বলা, রাশিফল সাধারণত বলতে হয় লগ্ন ধরে, রাশি ধরে বলতে হয়। যার যেটা জন্মছকে স্ট্রং থাকে, যার গ্রহস্ফুট বেশি থাকে, সেটা ধরে রাশিফল বলা উচিত। এখানে আমি চন্দ্র রাশি ধরে সামগ্রিকভাবে বলেছি। যারা চ্যানেলটা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। আমার একটা রিকোয়েস্ট, যে বাজে মন্তব্য কেউ করবেন না। বাজে মন্তব্য করা ভালো না, ভালো না লাগলে মন্তব্য করবেন না। এখন আমরা দেখব এই 28শে জুলাই থেকে 3রা আগস্ট 2024 এই সপ্তাহের রাশিফল। এ সপ্তাহে যে গ্রহ সমাবেশ, তাতে দেখা যাচ্ছে যে কর্কটে থাকছেন রবি, শুক্র, পরে সিংহে শুক্র গমন করবেন, মেষে আছেন চন্দ্র, বিষে মঙ্গল, বৃহস্পতি, সিংহে বুধ, শুক্র এবং বুধের একটা যোগ হবে, কুম্ভে বক্রী শনি, এরপরে শনি বক্রত্ব ত্যাগ করবেন, মিথুনে রাহু, কন্যায় কেতু। রাশি এবং নক্ষত্র পরিক্রমা অনুসারে দেখা যাচ্ছে যে চন্দ্র মেষে অশ্বিনী নক্ষত্র থেকে মিথুনে পুনর্বসু নক্ষত্র পর্যন্ত আসবেন। আর যে যোগ, যে সমস্ত জাতক যোগ জন্মগ্রহণ করেছেন, যে যোগ পাবে তারা, সেগুলো হচ্ছে শূলযোগ থেকে বজ্রযোগ পর্যন্ত। এখন আমরা দেখব এই সপ্তাহে রাশি এবং লগ্নফলে কি দেখা যাচ্ছে। প্রথমে আমরা দেখব মেষ রাশির জাতক জাতিকাদের। মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই 28শে জুলাই থেকে 3রা আগস্টের মধ্যে তাদের আর্থিক সমস্যার মধ্যে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গেই তাদের সদ্ভাব বজায় থাকবে। সম্পর্কের ক্ষেত্রে একটা মানসিক কষ্ট আসতে পারে, দেখা দিতে পারে। একটু চিন্তা ভাবনা করে, হুটহাট কথা না বলে চিন্তা ভাবনা করে কথা বললে ভালো হবে। পেশাগত ক্ষেত্রেও একটু চিন্তা হতে পারে। যদি ব্যবসা থাকে, ব্যবসায়ী যারা, তাদের ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই ভালো হবে। বাড়তি বিনিয়োগ না করলে তাদের সুবিধা, সুতরাং এই সপ্তাহে বাড়তি বিনিয়োগ করবেন না। মা বাবার সঙ্গে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, হওয়ার সম্ভাবনা রয়েছে। পাওনা কিছু আদায় হতে পারে, কিন্তু অপচয় এবং অপব্যয়ের জোরে সঞ্চয় বৃদ্ধি কিন্তু ব্যাহত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ঋণ শোধের যদি পরিকল্পনাকে করে থাকেন, তাহলে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে সেটা শোধ করা হয়তো সম্ভব হবে না। মেষ রাশির জাতক জাতিকাদের কোনো সন্তানের উচ্চশিক্ষায় এবং গবেষণার যে বিলম্বিত সুযোগ আসবে, সেটা কিন্তু হাতছাড়া হয়ে যাবার একটা সম্ভাবনা আছে। সুযোগটা হাতছাড়া না করাই ভালো হবে।
অন্যের উপকার করতে গিয়ে খরচ বৃদ্ধি হতে পারে, খরচ হতে পারে। ব্যবসায় যদি ওই বিনিয়োগ না করেন বাড়তি ব্যবসায়, তাহলে কিন্তু ব্যবসায় দেখা যাচ্ছে যারা ব্যবসায়ী তাদের ব্যবসায় একটা উন্নতির সম্ভাবনা রয়েছে। চাকরির স্থানে জটিলতার কারণে দুশ্চিন্তা বাড়তে পারে, একটা জটিলতা হতে পারে। কোনো আত্মীয়ের সঙ্গে দেখা যাচ্ছে যে কোনো সামান্য বিষয় নিয়ে কিন্তু তর্ক বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। একাধিক পথে এই সপ্তাহে উপায় করতে গেলে চলবে না, তাহলে কিন্তু বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। কাজের ব্যাপারে মানসিক উদ্বেগ আসতে পারে। যারা খেলাধুলার জগতে আছেন, খেলাধুলার জগতের লোকেদের দেখা যাচ্ছে, আর জাতকদের দেখা যাচ্ছে যে তাদের পুরস্কার পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। হঠাৎ করে অ্যাঙ্গারটা বাড়তে পারে, ক্রোধটা বাড়তে পারে। কাজের ব্যাপারে নতুন যোগাযোগের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। লিভারের কোনো সমস্যা যদি থেকে থাকে এবং সেখানে যদি ডাক্তার বলে থাকে যে আপনাকে এটার অস্ত্রোপচার করা দরকার, তাহলে কিন্তু বিলম্ব না করে সেটা করিয়ে নেওয়া ভালো, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। যারা ব্যবসায়ী তাদের ব্যবসায়ে হঠকারী কোনো কথাবার্তা, দুমদাম কথাবার্তা বলা না ভালো হবে, বলা উচিত হবে না। কোনো সৎ বন্ধুর দ্বারা বা কোনো আশ্রিত ব্যক্তির দ্বারা বা কোনো বন্ধু বান্ধবের দ্বারা দেখা যাচ্ছে যে তাদের কথাবার্তায় আপনাকে এনার্জাইজ করতে পারে, এবং তার ফলে আপনার ভালোই হবে। এই মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে কি যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি বিবাদ, এটা তার সন্তানের মধ্যে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, প্রভাব ফেলতে পারে। কর্মক্ষেত্রে শ্রম, দক্ষতা এবং অধ্যবসায় সত্ত্বেও দেখা যাবে কি উন্নতি হচ্ছে না, উন্নতিতে বাধা হচ্ছে। সেই জন্যে মানসিক একটা কষ্ট হতে পারে। শত্রুর শক্তি ক্ষয় কমজোরি হওয়ার ফলে কিছুটা মানসিক শান্তি হবে। উদ্বেগ যেটা ছিল সেটা আপাতত থাকবে না। কোনো বন্ধুর প্রতারণায় আর্থিক গুণাগার দেওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং তার ফলে একটা মনোবেদনা হবে, বিশ্বাসভঙ্গের মনোবেদনা। লগ্নফলে দেখা যাচ্ছে এই সপ্তাহের লগ্নফলে যে মেষ লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের উচ্চাভিলাষ বিপত্তির কারণ হবার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক অসুবিধা থাকার ফলে দেখা যাচ্ছে যে যাদের থেকে ঋণ নিয়েছেন তাদের প্রাপ্যটা ঠিক সময় মতো না দেওয়ায় তারা অপমান করতে পারেন, অপদস্থ করতে পারেন, এরকম সম্ভাবনা রয়েছে। এখন এই সপ্তাহে যে শুভ সংখ্যা, মেষ রাশির জাতক জাতিকাদের যে শুভ সংখ্যা তা হচ্ছে 9, 6, এবং শুভ দিক হচ্ছে অগ্নিকোণ। উত্তর এবং পূর্বের মাঝখানে যে কোণ তাই হচ্ছে অগ্নিকোণ। এরপরে আমরা দেখব বৃষরাশির জাতক জাতিকাদের এই 28শে জুলাই থেকে 24শে জুলাই সাপ্তাহিক রাশিফল। বৃষরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে অর্থভাগ্য অন্য সপ্তাহে যেরকম ছিল তার থেকে একটু ভালো হবে, চাপ বাড়বে, পরিবারে খারাপ কিছু হতে পারে, ঘটার সম্ভাবনা আছে, তাই সাবধানে থাকতে হবে। বৃষরাশির জাতক জাতিকাদের সম্পর্কে তাদের কোনো চিন্তা ভাবনা নেই, আনন্দেই থাকবে। জীবিকার ব্যাপারে খুব বেশি চিন্তাও তাদের থাকবে না। বুদ্ধি ভুলে কিন্তু ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
যারা ব্যবসায়ী তাদের কর্মচারীদের সঙ্গে ঝগড়াঝাটি হতে পারে, তাই ঝগড়াঝাটি না করাই ভালো হবে। বাড়িতে বন্ধুবান্ধবের আসার ফলে খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শরীর নিয়ে অস্বস্তি হবে, কষ্ট পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বুদ্ধির জোরে শত্রুকে আপনি জয় করতে পারবেন, তার ফলে মানসিক আনন্দ একটা উপভোগ করবেন। ভাই বোনদের সঙ্গে সম্পত্তি নিয়ে ঝগড়াঝাটি বিবাদ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর সম্মান নিয়ে চিন্তা হবে। ক্ষতির হাত থেকে একটুর জন্য বৃষরাশির জাতক জাতিকারা এই সপ্তাহে রক্ষা পাবেন। প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ হবে এবং চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে, কিন্তু সন্তানের জন্য দুশ্চিন্তা হবে। প্রভাবশালী কোনো ব্যক্তির সহায়তায় বা সব ধরনের বাধা কেটে যাবে এবং তার ফলে ভাগ্যোদয় হবার একটা সম্ভাবনা দেখা দেবে, ইঙ্গিত পাবেন। স্বামী স্ত্রীর যৌথ প্রচেষ্টার ফলে সংসারে যে সমস্যা ছিল সেই সমস্যার সুষ্ঠু সমাধান করতে পারবেন আপনারা বৃষরাশির জাতক জাতিকারা। কোনো প্রিয়জন, যাদের আপনি ভালোবাসেন, কোনো প্রিয়জন তাদের কাছ থেকে কোনো রকম আঘাত পাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ী যারা, তাদের ব্যবসা ঘিরে একটা আইনি জটিলতা আসতে পারে এবং তার ফলে মানসিক যে স্থিরতা ছিল সেটা টালমাটাল হতে পারে। যদি বৃষরাশির জাতক জাতিকাদের কারো নিম্নাঙ্গের মানে নাভির নিচ থেকে পা পর্যন্ত যদি নিম্নাঙ্গের কোনো পীড়া থাকে এবং সেই পীড়া বৃদ্ধির ফলে একটা দুর্ভোগ হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয়জনের বিয়ের বিষয়ে যে আলোচনা হচ্ছিল, কোনো কুচক্রী জ্ঞাতি তাদের বাগড়ার ফলে সেই বিয়ে কিন্তু ভেস্তে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং তার ফলে মনে একটা হতাশা আসবে। যারা নাকি কালচারাল সাইডে রয়েছেন তাদের একটা ব্যুৎপত্তি আসার ফলে ভালো অ্যাবিলিটি আসার ফলে দেখা যাবে কি তাদের নতুন উপার্জনের একটা দিশা তারা পেতে পারেন। এবং সন্তানের লেখাপড়ায় বৃষরাশির জাতক জাতিকারা দেখতে পাবেন যে তাদের সেই লেখাপড়ায় একাগ্রতা এসছে, তারা সেইভাবে পড়াশোনা করছে, তার ফলে তাদের এবং এই একাগ্রতার ফলে তাদের উন্নতিও হবে এবং তার ফলে মানসিক যে একটা অশান্তি ছিল তাদের ভিতরে, সেই উদ্বেগ ছিল, সেই উদ্বেগটা কেটে যাবে। মাতৃস্থানীয় কারো শুভ প্রভাবের ফলে দেখা যাচ্ছে যে তাদের কোনো বাসনা পূর্ণ হয়ে যাবার সম্ভাবনা দেখা যাচ্ছে। লগ্নফলে দেখা যাচ্ছে কি, লগ্নফলে বৃষরাশির জাতক জাতিকাদের বুদ্ধিমত্তা এবং সময়োচিত সিদ্ধান্তে শুভ ফল পাবেন, তারা শুভ হবে। সাংস্কৃতিক কাজকর্মে যারা যুক্ত আছেন তাদের পক্ষে কিন্তু সময়টা, এই সপ্তাহটা বৃষরাশির জাতক জাতিকাদের, বৃষ লগ্নের জাতক জাতিকাদের ততটা শুভ হবে না। যদি পতঙ্গবাহিত কোনো রোগ হয়ে থাকে বৃষরাশির জাতক জাতিকাদের, তাহলে কিন্তু অবহেলা করা মোটেই উচিত হবে না। সপরিবারে যদি কোথাও দূরে ভ্রমণের চিন্তা করে থাকেন তাহলে সেটা কিন্তু বাতিল হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 9, 6, শুভ দিক অগ্নিকোণ। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের এই 28শে জুলাই থেকে 3রা আগস্ট এই সপ্তাহে রাশিফল। মিথুন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে কি যে এই সপ্তাহে তাদের যে আর্থিক সমস্যা ছিল সেই আর্থিক সমস্যা কিন্তু থাকবে। পারিবারিক ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে চলবে, খুব বুঝে শুনে কথা বলতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের। সম্পর্ক ধরে রাখতে, ঠিক রাখতে একটু বেগ পেতে হবে। পেশাগত ক্ষেত্রে ঝগড়া বিবাদ নিয়ে একটু চিন্তা ভাবনা বাড়বে, চিন্তা ভাবনা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
মনের মতো কোনো স্থানে ভ্রমণ করতে গেলে মিথুন রাশির জাতক জাতিকারা সেই ক্ষেত্রে তারা আনন্দ লাভ করতে পারবেন। মিথ্যা বদনাম হতে পারে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের, সেই ক্ষেত্রে সাবধান থাকার প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে তারা আনন্দ লাভ করবেন, খরচের জন্য কিন্তু ব্যবসায়ী যারা ব্যবসায় খরচের জন্য তাদের চাপ বৃদ্ধি হতে পারে। আর কোনো শত্রুর চক্রান্তে ব্যবসায় ক্ষতি হবার আশঙ্কা দেখা যাচ্ছে। জমি ক্রয় বিক্রয় নিয়ে কাজ করেন যারা, ক্রয় বিক্রয়জনিত কাজ করেন যারা, যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা, তাদের সেই ক্ষেত্রে প্রচুর লাভের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা পড়াশোনা নিয়ে আছেন ছাত্রছাত্রী মিথুন রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে খারাপ কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সব থেকে যাকে আপনি বিশ্বাস করেন মিথুন রাশির জাতক জাতিকারা, যারা সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ, সেই মানুষই কিন্তু আপনাকে ঠকাতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। ন্যায্য পাওনা আদায় করতে গেলে অশান্তি হবারও সম্ভাবনা দেখা যাচ্ছে। উচ্চ পদের কোনো চাকরির সম্ভাবনা রয়েছে, খোঁজ আসতে পারে, সুতরাং এদিকে একটু সতর্ক থাকতে হবে। আর লিভারের সমস্যায় কিন্তু ভোগান্তি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বুদ্ধির বিভ্রমের ফলে এবং মানসিক একটা ডিসব্যালেন্সের ফলে, অস্থিরতার ফলে কর্মক্ষেত্রে হোক বা সামাজিক ক্ষেত্রে হোক একটা বিপত্তি বিড়ম্বনার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞান বিষয়ে যারা গবেষণা করছেন, সায়েন্স নিয়ে যারা গবেষণা করছেন, সেই মিথুন রাশির জাতক জাতিকাদের ছেলে মেয়ে যারা আছেন, তাদের কৃতিত্বে তারা গর্ববোধ করবেন। এই মিথুন রাশির জাতক জাতিকারা অভিনয় জগতে যারা প্রবেশ করতে চাইছেন মিথুন রাশির জাতক জাতিকারা, তারা একটা সুযোগ পেতে পারেন, সুযোগ আসতে পারে এবং তার সদ্ব্যবহার করা উচিত হবে। গুণী সজ্জন কোনো ব্যক্তির প্রেরণায় মহৎ কাজে যোগদান দিতে পারেন এই মিথুন রাশির জাতক জাতিকারা, তার ফলে তাদের মানসিক একটা অগ্রগতি হবে। শ্লেষাধিক্যের ফলে এবং শ্বাসযন্ত্রের দুর্বলতার ফলে কিন্তু ভোগান্তি আসতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে তাদের বাবার হঠাৎ স্বাস্থ্যের অবনতিতে উদ্বেগ বাড়তে পারে এবং তার ফলে বহু ব্যয় এবং কাজকর্ম ব্যাহত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না এই সপ্তাহে, তাহলে কিন্তু পারিবারিকভাবে অশান্তি বেড়ে যাবে। বহুদিনের কোনো আশা পূরণ না হওয়ায় হতাশা বাড়তে পারে, অশান্তি বাড়তে পারে। খেলাধুলায় জগতে যারা আছেন মিথুন রাশির জাতক জাতিকারা, তাদের নৈপুণ্যের স্বীকৃতি লাভ করবেন এই সপ্তাহে। লগ্নফলে দেখা যাচ্ছে মিথুন লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন, তাদের কোনো সভা সমিতিতে হৃদয়গ্রাহী বক্তৃতার ফলে শ্রোতাদের মন জয় করবেন। উপার্জন বৃদ্ধিতে মিথুন লগ্নের জাতক জাতিকাদের ঋণ শোধের একটা উপায় হতে পারে। উপযুক্ত পরিশ্রম করলেও কিন্তু এই মিথুন লগ্নের জাতক জাতিকাদের ফল পেতে একটু দেরি হবে। এখন এই সপ্তাহে মিথুন লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 6, 4 আর শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এই হলো মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের 28 জুলাই 2024 থেকে 3রা আগস্ট 2024 রাশিফল। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের। কর্কট রাশির জাতক জাতিকাদের এই 28 জুলাই 2024 থেকে 3রা আগস্ট 2024 এই সপ্তাহে রাশিফল এবং লগ্নফল। কর্কট রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে আয় ব্যয়ের মধ্যে তাদের ব্যালেন্স থাকবে, সমতা বজায় থাকবে। পরিবারে সকলের সঙ্গে একটু বুঝে শুনে কথা বলতে হবে। সম্পর্কের ক্ষেত্রে পরিবারে শান্তি বজায় রাখতে গুরুজনের
সাহায্য নিতে হলে নেবেন, সেটা ভালো হবে। জীবিকার ক্ষেত্রে কিন্তু একটু আপনাকে পরিশ্রম করতে হবে, আলস্য করে কিন্তু হবে না। কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে উন্নতি শেষ মুহূর্তে গিয়ে আটকে যেতে পারে, আটকে যাওয়ার ফলে মানসিক চাপ বৃদ্ধি হবে। আর দাম্পত্য কলহের কিন্তু এই সপ্তাহে প্রচুর যোগ রয়েছে, তাই একটু কর্কট রাশির জাতক জাতিকারা সেদিক থেকে সতর্ক হবেন। ব্যবসায় লাভের পরিমাণ কিভাবে বৃদ্ধি করা যায় সেই নিয়ে আলাপ আলোচনা করতে পারেন কারোর সঙ্গে। বাজে কথা না বলাই ভালো, বাজে কথা বললে, কুকথা বললে কিন্তু পরে নিজেরই মানসিক কষ্ট হবে, অনুতাপ হবে। যদি কর্কট রাশির জাতক জাতিকারা অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে তাদের একটা মানসিক প্রশান্তি আসবে। শারীরিক দিক থেকে দেখা যাচ্ছে যে শারীরিক কষ্টটা বৃদ্ধি পেতে পারে, বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে। একটু সতর্ক থাকতে হবে, কেননা কারো দ্বারা কিন্তু এই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষতি সাধন হতে পারে, ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝে শুনে খরচ খরচা করতে হবে, নাহলে কিন্তু অসুবিধায় পড়বেন। সাংসারিক কোনো দায়িত্ব থাকলে সেটা দ্রুত সেরে ফেলতে হবে। দৈনন্দিন কাজে বিঘ্ন হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরি ক্ষেত্রে পরশ্রী কাতর কোনো সহকর্মী চক্রান্তে পদোন্নতি নাও হতে পারে এবং সেটা বিলম্বিত হতে পারে এবং তার ফলে মানসিক হতাশা আসবে। দুর্বৃত্তের অপচেষ্টা ব্যর্থ করে দিতে পারেন এই কর্কট রাশির জাতক জাতিকারা তাদের নিজ বুদ্ধি বলে। অত্যন্ত ব্যয় যদি আটকানো না যায় তাহলে কিন্তু সঞ্চয় ব্যাহত হবে। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নিয়ে আইনি জটিলতার ফলে কিন্তু সেই সম্পত্তি দখল পেতে সমস্যা হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। মানহানি বিষয়ক যদি কোনো মামলা হয়ে থাকে কর্কট রাশির জাতক জাতিকাদের তাহলে তার ফল পেতে কিন্তু দেরি হবে। জ্ঞাতিদের চক্রান্তে প্রিয়জনের বিয়ের যে আলোচনা চলছিল সেটা কিন্তু ভেস্তে যাওয়ার সম্ভাবনা বাড়ছে, তার ফলে হতাশা বাড়বে। কল্যাণকর কোনো কাজে নেমে কিন্তু বিড়ম্বনায় পড়ার সম্ভাবনা রয়েছে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে তাদের পরামর্শ নিয়ে অভিজ্ঞ কোনো ব্যক্তির পেশা বদলের একটা চিন্তাভাবনা করতে পারেন এই কর্কট রাশির জাতক জাতিকারা। অপব্যয় এবং অপচয় কমিয়ে কিছুটা হলেও ঋণ শোধের পরিকল্পনা কিন্তু সফল হবার সম্ভাবনা দেখা যাচ্ছে, সফল হতে পারে। লগ্নফলে দেখা যাচ্ছে যে কর্কট লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের পারিবারিক দায়িত্ব নিয়ে গুরুজনদের সঙ্গে একটা মতবিরোধ হবার সম্ভাবনা রয়েছে এবং তার ফলে তাদের মানসিক কষ্ট এই কর্কট লগ্নের জাতক জাতিকারা ভোগ করবেন। অ্যাপেন্ডিসাইটিস যদি থেকে থাকে তাহলে চিকিৎসকের কাছে যাওয়া ভালো হবে, তাহলে কিন্তু তার ব্যথায় কষ্ট পাবেন, ব্যথার প্রকোপটা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চিকিৎসকের পরামর্শ নিন। যদি ভ্রমণের কোনো চিন্তা ভাবনা করে থাকেন এই কর্কট রাশির জাতক জাতিকারা সেটা কিন্তু নাও হতে পারে, বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকার রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 2, 3 এবং শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম। এই হলো কর্কট রাশির জাতক জাতিকাদের 28 জুলাই 2024 থেকে 3রা আগস্ট 2024 সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। এরপরে আমরা দেখব যে সিংহ রাশির জাতক জাতিকাদের এই 28 জুলাই 2024 থেকে 3রা জুলাই 2024 এই সপ্তাহে রাশিফল কেমন এবং লগ্নফল কেমন। সিংহ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে, তার আগে বলি যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন
এবং ভালো লাগলে অবশ্যই বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন, কেউ বাজে কমেন্ট করবেন না। আর্থিক ব্যাপারে সিংহ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে কোনো সহৃদয় ব্যক্তির সাহায্য পেতে পারেন, সাহায্য লাভ হবে। পরিবারের জন্য তার টেনশন হবে, চিন্তা বৃদ্ধি হবে। বাইরের সম্পর্ক যদি থেকে থাকে তাহলে সেই সম্পর্কে নিয়ে আনন্দেই এই সপ্তাহটা কেটে যাবে। পেশার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আনন্দে দিন কাটাতে পারবেন। খরচ কিন্তু বেড়ে যেতে পারে এই সিংহ রাশির জাতক জাতিকাদের। খরচ বৃদ্ধি পাওয়ার কিন্তু প্রচুর সম্ভাবনা রয়েছে। পারিবারিক যদি ভ্রমণের কোনো পরিকল্পনা করে থাকেন সেখানে বিঘ্ন আসতে পারে, বাধা হতে পারে। প্রেমের ক্ষেত্রে কিন্তু সুখে কাটবে। আইনি কোনো কাজে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তানের এই সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তানের ব্যবহারে কিন্তু মানসিক কষ্ট হবে। বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে, সুসংবাদ পেতে পারেন। সেবামূলক কোনো কাজে যদি আপনার অ্যাক্টিভিটি থাকে, যোগদান করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে সেই সেবামূলক কাজে আপনি শান্তি লাভ করবেন, মানসিক শান্তি লাভ হবে। কোমরের যন্ত্রণা কিন্তু বৃদ্ধি পেতে পারে। আর সিংহ রাশির জাতকদের স্ত্রীর কোনো কাজে কিন্তু তাকে অবাক করে দিতে পারে, হতভম্ব করে দিতে পারে। নিজের কাজের প্রতি নিজেরই একটা গর্ববোধ হবে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। জ্বর জ্বালায় কিন্তু ভোগান্তি হবারও সম্ভাবনা দেখা যাচ্ছে। গৃহ নির্মাণের কোনো পরিকল্পনা করতে পারেন, সেটারও সম্ভাবনা দেখা যাচ্ছে। স্বজনবর্গের সঙ্গে মনোমালিন্যে সম্পর্কের অবনতি হতে পারে, অবনতি ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক সমস্যায় গৃহ সংস্কার বা নতুন নির্মাণের উদ্যোগে বাধাপ্রাপ্ত হবে। কোনো প্রিয়জনের ভাগ্যোদয়ের ফলে মানসিক আনন্দ লাভ করবেন। অভিনয় জগতে প্রবেশের সুযোগ যদি এসে থাকে সিংহ রাশির জাতক জাতিকাদের, সেটা কিন্তু সেই সুযোগ কিন্তু কাজে লাগানো ভালো হবে। জমি জমা ক্রয় বিক্রয় নিয়ে মানে রিয়েল এস্টেট ব্যবসায় যারা আছেন তাদের ক্ষেত্রে বলছি, সেখানে একটানা মন্দা তাদের কিন্তু চিন্তা বাড়িয়ে দিতে পারে, চিন্তা হবার সম্ভাবনা রয়েছে। কর্মস্থলে যারা চাকরি বাকরি করেন তাদের কর্মস্থলে কুচুটে সহকর্মীদের কুটচালে কিন্তু বিপাকে পড়ার সম্ভাবনা রয়েছে। উপার্জনের জন্য বিকল্প কোনো পথে সন্ধান মেলার সম্ভাবনাও দেখা যাচ্ছে, সম্ভাবনা মিলতে পারে, বিকল্প পথ মিলতে পারে। স্বামী স্ত্রীর যৌথ প্রচেষ্টায় সিংহ রাশির জাতক জাতিকাদের স্বামী স্ত্রীদের যৌথ প্রচেষ্টার ফলে পারিবারিক সমস্যার সমাধান করতে পারবেন এবং তার ফলে পরিবারে শ্রীবৃদ্ধি ঘটবে। একটু রাস্তাঘাটে চলাফেরায় সাবধান থাকতে হবে, নাহলে কিন্তু পথ দুর্ঘটনা হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। লগ্নফলে দেখা যাচ্ছে সিংহ লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের সংস্থাগত পরিবর্তনে কিন্তু একটা প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোনো অর্থ বিনিয়োগ না করাই ভালো হবে এই সপ্তাহে সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের, সিংহ লগ্নের জাতক জাতিকাদের বিশেষ করে। গুরুজনের স্বাস্থ্যের উন্নতির ফলে কোনো স্বাস্থ্যকর স্থানে যাবার একটা পরিকল্পনা করতে পারেন এই সিংহ লগ্নের জাতক জাতিকারা। দেখা যেতে পারে তারা স্বাস্থ্যকর কোনো স্থানে যাওয়ার একটা পরিকল্পনা করছেন। সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে এই সপ্তাহে রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 4, 7 এবং তাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এখন আমরা দেখব কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল এবং
লগ্নফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, কেউ বাজে কমেন্ট করবেন না। কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে তাদের আর্থিক ক্ষেত্রে তারা মিশ্র ফল লাভ করবেন, মিশ্র ফল পাবেন। পরিবার নিয়ে কোনো কারণে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে, দুশ্চিন্তা বেড়ে যেতে পারে। সম্পর্কের ক্ষেত্রে খুবই ভালো এই সপ্তাহটা, নতুন সম্পর্ক হয়, আনন্দ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। পেশাগত ক্ষেত্রে কোনো উচ্চপদস্থ ব্যক্তির চাপ আসতে পারে, চাপ থাকতে পারে, চাপ থাকার সম্ভাবনা রয়েছে। কোনো নিকটাত্মীয়ের চক্রান্তের ফলে দেখা যাচ্ছে যে সংসারে ঝগড়াঝাঁটি বিবাদ হতে পারে। যারা নাকি কন্যা রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায় আছেন, সেই ব্যবসা ক্ষেত্রে তাদের দেখা যাচ্ছে যে তাদের লাভ বৃদ্ধি পাবে। বাড়িতে কোনো অতিথি থাকলে তাকে নিয়ে চিন্তাভাবনা হতে পারে। কৃষিকার্যের ক্ষেত্রে যারা আছেন তারা কৃষিকার্যে সাফল্য লাভ করবেন। পড়াশোনার ক্ষেত্রে যারা আছেন এই কন্যা রাশির জাতক জাতিকারা, তাদের পড়াশোনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সুনাম বৃদ্ধি পাবে, সুনাম বেড়ে যাবে। ব্যবসায়ীদের দেখা যাচ্ছে যে তাদের দুপুরের পর, প্রতিদিন দুপুরের পর ব্যবসা নিয়ে একটা আলাপ আলোচনা করার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভ্রমণ নিয়ে এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকের না যাওয়াই ভালো হবে, তার ফলে কষ্ট বৃদ্ধি পাবে। প্রিয়জনের কোনো কাজে সংসারে অশান্তি লেগে যেতে পারে, অশান্তি আসতে পারে। আর এই সপ্তাহে কোনো ঝগড়া বিবাদে না যাওয়াই ভালো হবে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রতিবেশীদের সঙ্গে। তার ফলে যদি যান তাহলে কিন্তু আইনি ঝামেলায় পড়ে যেতে পারেন, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। বেশি কথা না বলাই ভালো হবে কন্যা রাশির জাতক জাতিকাদের। বেশি কথা বলার ফলে কিন্তু ক্ষতি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এক্সট্রা ইনকামের একটা এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের এক্সট্রা ইনকাম আসার একটা সম্ভাবনাও দেখা যাচ্ছে। পরিকল্পনা এবং কর্ম পদ্ধতি তাতে ত্রুটি থাকার ফলে এবং যদি মানসিক অশান্তি থাকে তার ফলেও কিন্তু কর্মক্ষেত্রে একটা গণ্ডগোল হবার সম্ভাবনা হতে পারে, গণ্ডগোল বাড়তে পারে। আর হঠাৎ এই সপ্তাহে দেখা যাবে যে কন্যা রাশির জাতক জাতিকারা তাদের কর্মক্ষেত্রে বাড়তি শ্রম দিচ্ছেন, তাদের দক্ষতা দেখাচ্ছেন এবং এই বাড়তি শ্রম এবং দক্ষতা দেখানোর ফলে তাদের যে ঘাটতি ছিল সেই ঘাটতিটা কিন্তু পূরণের, কর্মক্ষেত্রে যে ঘাটতি ছিল সেই ঘাটতিটা পূরণের একটা সম্ভাবনা থাকবে। যদি সব বান্ধব দূরে কোথাও দূরে ভ্রমণ করতে যান বা কাছাকাছিও ভ্রমণ করতে যান, তাহলে মনের যে অ্যাংজাইটি, মনের মধ্যে যে একটা অ্যাংজাইটি ছিল সেই অ্যাংজাইটিটা দূর হবে। আর সজ্জন কোনো ব্যক্তির পরামর্শের ফলে কন্যা রাশির জাতক জাতিকারা শত্রুর সঙ্গে একটা সেটেলমেন্ট করতে পারেন। সেটেলমেন্টের ফলে সম্মানজনক সেটেলমেন্ট হতে পারে এবং তাতে মান সম্মান রক্ষা পাবে। কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ আসার ফলে তাদের মনে একটা সন্তোষজনক সন্তুষ্টি আসবে এবং তার ফলে তাদের যে উদ্বেগ ছিল, মনের ভিতরে যে একটা উদ্বেগ ছিল, সেই উদ্বেগের অবসান ঘটবে। আর যারা পেশা বদল করার চেষ্টা করছিলেন কন্যা রাশির জাতক জাতিকারা, সেক্ষেত্রে তারা একটা আশার আলো দেখতে পাবেন, একটা সম্ভাবনা দেখতে পাবেন। পাওনা কোনো টাকা পয়সা আদায় নিয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের পাওনা টাকা পয়সা আদায় নিয়ে কিন্তু একটা ঝগড়া বিবাদ গণ্ডগোল হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর বহু কর্মব্যস্ততা এবং আয় বৃদ্ধির ফলে একটা নতুন সঞ্চয়ের পরিকল্পনা তারা করতে পারেন। নিজের কন্যা রাশির জাতক জাতিকাদের নিজেদের সাফল্যের সুবাদে কিন্তু
কর্মপ্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে, সুযোগ আসবে। পতঙ্গবাহিত রোগকে কিন্তু অবহেলা করা যাবে না। কন্যা লগ্নে যে সমস্ত জাতক জাতিকা আছেন তারা সভা সমিতিতে যদি কোনো বক্তৃতা দেন তাহলে শ্রোতাদের মন জয় করতে পারবেন এবং এই কন্যা লগ্নের জাতক জাতিকারা দেখা যাচ্ছে যে রহস্যবিদ্যা চর্চায় তাদের আনন্দ লাভ হবে। কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 6, 8 এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। এই হলো কন্যা রাশির জাতক জাতিকাদের 28শে জুলাই থেকে 23রা আগস্ট 2024 এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, বাজে কমেন্ট করবেন না। তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্র কিন্তু এই সপ্তাহটা শুভ হবে না, শুভ থাকবে না। পরিবারে সবার সঙ্গেই একটু বুঝে শুনে কথা বলা ভালো হবে, নাহলে কিন্তু অশান্তিতে ভুগবেন এই তুলা রাশির জাতক জাতিকারা। আর সম্পর্কের বিষয়ে কিন্তু খুব সাবধানে থাকতে হবে, নাহলে কিন্তু ঝগড়া বিবাদ ঘটবে। জীবিকার ক্ষেত্রটা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই ভালো থাকবে, কোনো চিন্তার সুযোগ নেই। মনে কিন্তু এই তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে একটা দুর্বুদ্ধি আসতে পারে, আর এই দুর্বুদ্ধিটা না আনাই ভালো হবে। ব্যবসা ক্ষেত্রে যারা আছেন ব্যবসায়ীরা যারা আছেন তারা কিন্তু শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে, তাই এই বিষয়ে অ্যালার্ট থাকতে হবে। প্রচুর এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে প্রচুর খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ব্যবসায়ী যারা আছেন তাদের ব্যবসায়ও আবার অর্থ ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝগড়া বিবাদ না করাই ভালো হবে, তাহলে কিন্তু একটা ছাড়াছাড়ির ব্যাপার আছে, বিচ্ছেদ পর্যন্ত চলে যেতে পারে। কারোর সঙ্গেই ঝগড়া যেতে না যাওয়াই ভালো হবে। আর অসৎ কোনো কাজে না যাওয়াই ভালো হবে, এবং যদি যান সেক্ষেত্রে কিন্তু মানসিক কষ্ট লাভ করবেন এই তুলা রাশির জাতক জাতিকারা। ব্যবসায় যারা তাদের ব্যবসায় কিন্তু একটা পরিবর্তনের সুযোগ আসবে, যোগ রয়েছে। কর্মস্থানেও উন্নতির সুযোগ আসবে, যারা চাকরি ক্ষেত্রে রয়েছেন সেই ক্ষেত্রে তাদের একটা উন্নতির সুযোগ আসবে। যদি কোমরে কোনো কষ্ট থেকে থাকে তুলা রাশির জাতক জাতিকাদের, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই কষ্টটা বাড়তে পারে। সব কাজের জন্যই কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে কাজকর্ম করতে হবে। যদি ভ্রমণের কোনো আলোচনা করে থাকেন পরিবারকে নিয়ে, সেক্ষেত্রে সেটা ব্যর্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চিকিৎসার ক্ষেত্রে খরচ বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য ঝগড়াঝাটিতে এই সপ্তাহে স্বামী স্ত্রীরা তুলা রাশির জাতক জাতিকাদের না করাই ভালো হবে, বিবাদটাকে এড়িয়ে গেলেই তাদের শুভ। কোনো বন্ধুর বিরূপ আচরণ সেটা তাকে কষ্ট দিতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের। যদি উচ্চাভিলাষকে তারা কন্ট্রোল করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের কষ্ট হবে, বিড়ম্বনা বাড়বে। একাধিক সৎ উপায়ে এই তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু উপার্জন বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে, হবে। উপার্জন বৃদ্ধি হবে। সম্পত্তি সংস্কার এবং রক্ষণাবেক্ষণ নিয়ে ভাই বোনদের সঙ্গে একটা আলাপ আলোচনা হবে, সেই আলাপ আলোচনাটা সফল হবারই সম্ভাবনা দেখা যাচ্ছে। শত্রু থেকে ভয়ে গুটিয়ে গেলে চলবে না তুলা রাশির জাতক জাতিকাদের, তাদেরকে কাউন্টার অ্যাটাক করতে হবে, প্রত্যাঘাত করতে হবে, এবং তার ফলে কিন্তু শত্রুর থেকে যে ভয়, সেই ভয় থেকে তারা মুক্তি পাবেন। এই সপ্তাহে বাক্যে এবং আচরণে, কথাবার্তায় এবং আচরণে কিন্তু সংযম আনতে হবে, নাহলেই কিন্তু নিজেদের
একটা অশান্তি, বিড়ম্বনা এইগুলোতে ভুগতে হতে পারেন। সহকর্মীদের যারা নাকি কর্মক্ষেত্রে রয়েছেন, চাকরি ক্ষেত্রে রয়েছেন, তাদের সহকর্মীদের সহায়তায় দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে যে গণ্ডগোল চলছিল তার একটা মোকাবেলা করতে পারবেন। ব্যবসায় এই তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে বাড়তি বিনিয়োগ না করাই ভালো, হ্রাস টানতে হবে। বৈষয়িক কোনো ব্যাপারে তুলা রাশির জাতক জাতিকাদের গুরুজনদের সঙ্গে ঝগড়া বিবাদ হতে পারে, মতান্তর হতে পারে এবং তার ফলে মানসিক কষ্ট লাভ হবে। লগ্নফলে দেখা যাচ্ছে তুলা লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের পৈতৃক সম্পত্তির মালিকানা পেতে বিলম্ব হবার সম্ভাবনা দেখা যাচ্ছে, বিলম্ব হতে পারে। কোনো সুপ্ত বাসনা আপাতত প্রকাশ না করাই ভালো হবে। বেদ পুরাণ চর্চা, পড়াশোনা, এর ফলে ধর্মশাস্ত্র শোনা, পূজা পাঠ এগুলোতে কিন্তু তারা এই তুলা রাশির জাতক জাতিকারা আনন্দ পাবেন। গুণী সাধুসজ্জন ব্যক্তির সান্নিধ্যে এবং সাহচর্যেও তারা এই তুলা লগ্নের জাতক জাতিকারা আনন্দ লাভ করবেন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, 6 আর শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। এবারে আমরা দেখব বৃশ্চিক লগ্নের রাশির জাতক জাতিকাদের এ সপ্তাহে রাশিফল এবং লগ্নফল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে তাদের আর্থিক ব্যাপারে পাওনাদারের সঙ্গে কিন্তু ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভাইয়ের জন্য কোনো কারণে ভাইয়ের জন্য পারিবারিক যে ঝগড়া বিবাদ চলছিল সেটা কিন্তু অনেক দূরে চলে যেতে পারে। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিকটজনের সঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্ক খুব ভালো থাকবে। পেশাগত কারণে হয়তো অনেক দূরে যেতে হতে পারে, ট্রান্সফার হতে পারে, তার ফলে শারীরিক কষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে ঝগড়াঝাঁটি তর্ক বিতর্ক না করাই ভালো হবে, তাহলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা। আর্থিক সুবিধা এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পেতে পারেন। কোনো প্রতিবেশীর কারণে কিন্তু সম্মান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেবামূলক কাজে যদি যোগ দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা উন্নতি লাভ করতে পারবেন। পরিবারে কিন্তু ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা আছে এই সপ্তাহে। কোনো বন্ধুর কারণে কিন্তু কষ্ট লাভের সম্ভাবনাও দেখা যাচ্ছে। যদি শুভ কাজে এগিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আনন্দ লাভ করবেন, সাফল্য লাভ করবেন। পড়াশোনার ক্ষেত্রে যারা আছেন তারা বিদেশ যাত্রার জন্য যে সচেষ্ট হয়ে কথাবার্তা আলাপ আলোচনা করছিলেন সেই আলোচনাটা দেখা যাবে হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি কোনো বিষয়ে মানুষের সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে বা কোনো মানুষের সঙ্গে আলাপ আলোচনা করেন তাহলে সেই আলোচনায় সেই মানুষ কিন্তু আপনার সন্তুষ্ট হবে, মানুষটি সন্তুষ্ট হবে আপনার আলাপ আলোচনায়। কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে মালিকের কিন্তু বশ্যতা স্বীকার করতে হতে পারে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিয়ে চলাই ভালো হবে এবং আপোষ করে নিজের কাজকে উদ্ধার করতে হবে, নিজের কাজটা মিটিয়ে নিতে হবে। প্রয়োজনীয় কোনো বিষয় থাকলে সেক্ষেত্রে কিন্তু দ্রুত এগিয়ে যাওয়াই ভালো হবে, এগিয়ে যাওয়াই উচিত হবে, তাতেই আপনার ভালো। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আলস্য এবং উদাসীনতার ফলে দেখা যাচ্ছে যে কার্যোদ্ধারে বিলম্ব হতে পারে। পথ দুর্ঘটনা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে, তার ফলে দেহে বড় ধরনের কোনো আঘাত লাগারও সম্ভাবনা রয়েছে। বিকল্প পথে কিছু উপার্জন করতে পারেন এই সপ্তাহে, তার সম্ভাবনা দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। আর কালচারাল সাইডে যারা রয়েছেন তাদের কালচারের ফলে তাদের একটা অ্যাবিলিটি আসবে। স্বজনদের শত্রুতার ফলে গৃহের পরিবেশ একটা অশান্তিজনক হয়ে উঠবে।
ব্যাপক অশান্তির মধ্যে পড়তে পারেন। স্বাস্থ্যের হঠাৎ অবনতিতে কাজকর্ম ব্যাহত হবারও সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে আপনি স্বীকৃতি লাভ করবেন। ভালো কাজ করেন তার একটা স্বীকৃতি পাবেন। পৈতৃক সম্পত্তি সংরক্ষণ অথবা রক্ষণাবেক্ষণ নিয়ে যে সংস্কার, সেই সংস্কার জন্য ভাই বোনদের সঙ্গে কিন্তু একটা সফল আলাপ আলোচনা হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এর মধ্যে আপনার এই সপ্তাহে দেখা যাচ্ছে মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। তার জন্য আপনার কর্ম পরিকল্পনায় বিঘ্ন হবে, বিলম্ব হবে। কোনো প্রিয়জনে আগমনের সংবাদে কোনো প্রিয়জন আসবে, এই সংবাদে কিন্তু আপনার সংসারে একটা খুশির হাওয়া বয়ে যাবে। লগ্নফলে দেখা যাচ্ছে যে বৃশ্চিক লগ্নে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে। প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। দূরে কোথাও ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সাহস এবং বুদ্ধিমত্তার জোরে তারা বিপদ থেকে উদ্ধার পাবেন। বেদ পুরাণ চর্চা, পূজাপাঠ এইসবের ফলে মানসিক জটিলতা কেটে যাবে। গুণী এবং সাধু সজ্জনের সান্নিধ্যে তাদের মানসিক শান্তি লাভ হবে। বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের শুভ সংখ্যা হচ্ছে 3, 9 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এই হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 28শে জুলাই থেকে 23শে আগস্ট এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। এবারে আমরা দেখব ধনু রাশির জাতক জাতিকাদের এই 28শে জুলাই থেকে 3রা আগস্ট এই সপ্তাহে রাশিফল এবং লগ্নফল। ধনু রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে কি যে ব্যবসা এবং চাকরি দুদিক থেকেই তাদের ভালো আয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পরিবারে কোনো কনিষ্ঠ সদস্য থাকলে তাকে নিয়ে কিন্তু ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা, ভুল বোঝাবুঝি হতে পারে। পেশাগত ক্ষেত্রে যারা সর্বত্রই যে কোনো পেশায় যারা আছেন তারা সর্বত্রই একটা ভালো ফল পাবেন ধনু রাশির জাতক জাতিকাদের। কর্মক্ষেত্রে একটা পরিবর্তনের সুযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক উন্নতি এই সময় হবে, সম্ভাবনা আছে। ভালো সময় একটা, এই সপ্তাহটা খুব ভালো সময় ধনু রাশির জাতক জাতিকাদের পক্ষে। কোনো দুশ্চিন্তা কিন্তু আপনার মানসিক সন্তুলন খারাপ করতে পারে। যারা শিক্ষকতা করেন, ধনু রাশির জাতক জাতিকারা যারা শিক্ষকতা করেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা খুবই ভালো। প্রেমের ক্ষেত্রে যারা আছেন ধনু রাশির জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহটা চাপের হবে। কোনো প্রতিবেশীর সঙ্গে কারোর সঙ্গে এই সপ্তাহ ঝগড়া বিবাদে না যাওয়াই ধনু রাশির জাতক জাতিকাদের পক্ষে ভালো হবে। কোনো নতুন বন্ধু লাভ করে সেটা যদি লাভ করেন ধনু রাশির জাতক জাতিকারা, এই লাভ করার ফলে তার মানসিক একটা আনন্দ লাভ হবে। স্ত্রীর কোনো কাজে ধনু রাশির জাতকের স্ত্রীর কোনো কাজে তারা মানসিক শান্তি পাবেন। শত্রুর থেকে কিন্তু সাবধান থাকতে হবে এই ধনুরাশির জাতক জাতিকাদের। কোনো যে আশা করেছিলেন ধনুরাশির জাতক জাতিকারা কোনো কিছু পাবেন বা হবে, সেই আশা কিন্তু তাদের এই সপ্তাহে নষ্ট হয়ে যেতে পারে। সম্পত্তি নিয়ে একটা চিন্তা বাড়বে, চিন্তা বৃদ্ধি হবে। পেটের কোনো সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে এই ধনুরাশির জাতক জাতিকাদের। স্বামীর কোনো আবদার, ধনুরাশির জাতিকা যারা আছেন তাদের স্বামীর কোনো আবদার কিন্তু এই সপ্তাহে তাদের পূরণ করতে হতে পারে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তানের ব্যাপারে ধনুরাশির জাতক জাতিকাদের চিন্তা বৃদ্ধি পাবে এই সপ্তাহে। স্বজনদের শত্রুতার ফলে দেখা যাচ্ছে তাদের বৈষয়িক ক্ষতি হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেটাকে রক্ষা করতে হবে, সেদিকে সতর্ক থাকতে হবে। সন্তানের নানা দিকে মতিগতি এবং উদ্ধত আচরণে
তাদের মনের ভিতরে একটা মানসিক চাপ থাকবে, অসন্তোষ থাকবে এবং অশান্তি বাড়বে। গুরুজনের পরামর্শের ফলে তাদের ভালো হবে, শুভ লাভ হবে এবং সেটা খুব যদি পরামর্শ নেন তাহলে সেটা খুব শীঘ্রই হবে তাদের। কোনো দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে কোনো উচ্চ পদস্থ ব্যক্তির আনুকূল্যের ফলে কর্মক্ষেত্রে সমস্যা যে চলছিল তার সমাধান ঘটবে, আর কর্মোন্নতির যে একটা জট ছিল সেই জটটা কেটে যাবে, জট মুক্তি হবে। ভাই বোনদের সঙ্গে ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে সম্পর্কের উন্নতি হবে। তৃতীয় কাউকে ঘিরে ধনুরাশির জাতক জাতিকাদের সংসারে কিন্তু দাম্পত্য জীবনে একটা কলহ হবে, অশনি সংকেত আসতে পারে। স্বনিযুক্তি প্রকল্পে যারা আছেন তাদের বাড়তি বিনিয়োগের ফলে দেখা যাবে যে আশানুরূপ সাফল্য তারা লাভ করতে পারছেন। লৌকিকতার ফলে বহু ব্যয় হবে এবং তার কারণে ঋণ শোধের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা কিন্তু তাদের স্থগিত হয়ে যেতে পারে। কোনো সজ্জন ব্যক্তির সান্নিধ্যের ফলে তাদের যে মানুষকে একটা কষ্ট ছিল সেই কষ্টের একটা সুরাহা হবে। ধনুলগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের প্রিয়জনের বিয়ের আলোচনা কিন্তু সেই সময় দেখা যাচ্ছে প্রিয়জনের যে আলোচনা চলছিল সেটা কিন্তু ভণ্ডুল হয়ে যেতে পারে। বাহন, মোটর গাড়ি বা অন্য কিছু বাহন ক্রয় করার জন্য পরিবারের সঙ্গে ধনুলগ্নের জাতক জাতিকারা আলাপ আলোচনা করতে পারবেন এই সপ্তাহে। উপকারে কাউকে যদি উপকার করে থাকেন এবং তার যদি প্রতিদান আশা করে থাকেন সেটা কিন্তু পাবেন না। যদি আশা করে থাকেন তাহলে কিন্তু নিরাশ হতে হবে। ধনুরাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে 3, 7 এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এবারে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে এই 28শে জুলাই 2024 থেকে 3রা আগস্ট 2024 এই সপ্তাহে রাশিফলে দেখা যাচ্ছে কি যে তাদের অর্থভাগ্য মিডিয়াম টাইপের, মধ্যম প্রকারের এবং তার ফলে তাদের একটা চিন্তা বাড়বে। পরিবারে সকলে মিলে বাইরে কোথাও গেলে সেক্ষেত্রে আনন্দ লাভ করবেন। সম্পর্ক নিয়ে খুব আনন্দেই তাদের এই সপ্তাহটা কেটে যাবে। পেশাগত ক্ষেত্রে শুভাশুভ দুদিকই থাকবে, ভালো হবে মন্দ হবে। বিষয় সম্পত্তি কেনাবেচা নিয়ে গুরুজনদের সঙ্গে আলাপ আলোচনা হতে পারে এবং তার ফলে মনোমালিন্য হওয়ারও সম্ভাবনা রয়েছে। কোনো মহিলার জন্য পরিবারে মকর রাশির জাতক জাতিকাদের পরিবারে আনন্দ বৃদ্ধি পাবে। নেশা থেকে কিন্তু যদি অধিক নেশা করে থাকেন মকর রাশির জাতক জাতিকারা সেখান থেকে কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ের ক্ষেত্রে যারা আছেন মকর রাশির জাতক জাতিকারা সেক্ষেত্রে ভালো কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরির স্থানে চাকরি ক্ষেত্রে যারা আছেন তাদের উন্নতি হওয়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু ব্যয় বৃদ্ধি হবে। কোনো কাজে বারবার চেষ্টা না করাই ভালো হবে, কেন সেই কাজ আপনি করতে পারবেন না। শারীরিক কষ্ট অবহেলা করা ঠিক হবে না। আইনি কোনো কাজে ভালো সুযোগ আসারও সম্ভাবনা রয়েছে। কাছাকাছি কোথাও আপনি মকর রাশির জাতক জাতিকার ভ্রমণে যেতে পারেন। কুচিন্তার কারণে কিন্তু মনোকষ্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে। লটারি থেকে এই মকর রাশির জাতক জাতিকাদের কিছু আয় হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনো বন্ধুর দ্বারা কিন্তু ক্ষতি হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই বাক্যালাপে কিন্তু সংযম রাখতে হবে, নাহলে কিন্তু বিড়ম্বনা বাড়বে। ব্যবসার ক্ষেত্রে যারা আছেন যুক্তিপূর্ণ সিদ্ধান্ত না নয় ভালো হবে, আপনি আপনার নিজের মতো চলুন। প্রেম প্রণয়ের ক্ষেত্রে যারা আছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা মানসিক আঘাত লাগতে পারে। হস্তশিল্পের ক্ষেত্রে যারা আছেন তাদের দক্ষতার ফলে বাড়তি উপার্জনের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কোমরের নিচ থেকে পায়ের দিকে বাতজ বেদনা যারা বাত আছে তাদের প্রকোপটা বৃদ্ধি হতে পারে। চলাফেরার ফলে তার ফলে অসুবিধা হবে, কাজকর্ম ব্যাহত হবে।
নিকটজনের কোনো বিয়ের কথাবার্তা এই সপ্তাহে শুরু করা যেতে পারে। আর কোনো বাইরে কোনো বন্ধু থাকলে, বিদেশে কোনো বন্ধু থাকলে, প্রবাসে কোনো বন্ধু থাকলে তার সংবাদ না পাওয়ায় কিন্তু দুশ্চিন্তা বৃদ্ধি হতে পারে। আর মাতৃকুল থেকে অর্থ এবং সম্পত্তির একটা প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে এই সপ্তাহে। পারিবারিক দায়িত্ব পালনের জন্য বহু ব্যয় হবে এবং বহু ব্যয় করেও কিন্তু মকর রাশির জাতক জাতিকারা গঞ্জনা শুনবেন। মকর লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের অতিক্রোধ করা ঠিক হবে না। এই অতিক্রোধ যদি আপনি করেন, অ্যাঙ্গারটাকে যদি কন্ট্রোল না করতে পারেন, তাহলে কিন্তু নিজের ভাবমূর্তি নিজে নষ্ট করবেন। উপস্থিত বুদ্ধির ফলে এই মকর লগ্নের জাতক জাতিকারা কোনো ঝামেলা ঝঞ্ঝাট এর থেকে তারা উদ্ধার পাবেন। কর্মক্ষেত্রে সংস্থা পরিবর্তনের যে প্রচেষ্টা করে আসছিলেন সেক্ষেত্রে এই সপ্তাহে সাফল্য লাভ করবেন। সপরিবারে এই মকর লগ্নের জাতক জাতিকারা যে ভ্রমণের একটা পরিকল্পনা করছিলেন, সেই পরিকল্পনার চিন্তাটা আবার এগিয়ে যাবে। মকর লগ্ন এবং রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 5, 9 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এই হলো মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। এবারে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল এবং লগ্নফল। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের বাড়ির কাছের কোনো ব্যক্তির থেকে অর্থ সাহায্য নেবার সম্ভাবনা দেখা যাচ্ছে, নিতে হতে পারে। পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি না করাই ভালো হবে। সম্পর্কের ক্ষেত্রটা তাদের আনন্দজনক অবস্থায় কাটবে। জীবিকার ব্যাপারে কিন্তু চিন্তা বৃদ্ধি পেতে পারে, চিন্তা বাড়তে পারে। পেটের কোনো ব্যথায় কিন্তু কষ্ট লাভের সম্ভাবনা রয়েছে। খরচ কিন্তু এই সপ্তাহে বৃদ্ধি পাবে। বাড়িতে ঝগড়া বিবাদের ফলে মনোকষ্ট হতে পারে। ব্যবসা ক্ষেত্রে যারা আছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা, তাদের ব্যবসা ক্ষেত্রটা শুভ। বিবাহের জন্য যারা সচেষ্ট ছিলেন কুম্ভ রাশির জাতক জাতিকারা, তাদের কোনো যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। একটু সাবধানে থাকা ভালো হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের, কেন তারা হঠাৎ কোনো বিপদে পড়তে পারে। কোনো আত্মীয়ের সঙ্গেও ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা সুখবর পেতে চলেছেন আপনারা কুম্ভ রাশির জাতক জাতিকারা। সামাজিক ক্ষেত্রেও সুনাম লাভ হবে। ব্যবসার ব্যাপারে ভালো কোনো যোগাযোগ আসতে পারে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের। বাড়তি খরচের ফলে একটা চিন্তা হবে, মানসিক চিন্তা। চাকরি স্থানে যারা আছেন সেই চাকরি স্থান থেকে তাদের অতিরিক্ত আয়ের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বহু পরিশ্রম, দক্ষতা এবং অধ্যবসায়ের ফলে কর্মক্ষেত্রে তাদের পুরস্কার মেলার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কল্যাণকর কাজে যারা যুক্ত আছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা, সেক্ষেত্রে তাদের স্বীকৃতি লাভেরও সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তানের সায়েন্স নিয়ে যারা পড়ে, সায়েন্সের ক্ষেত্রে যারা আছে, সেই সব ক্ষেত্রে গবেষণার ফলে তাদের একটা বহুজাতিক সংস্থায় কর্ম লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। ভালো মানসিক সুযোগ নিয়ে কিন্তু এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভালো মানুষের সুযোগ নিয়ে কিন্তু শত্রুরা আপনাদের উত্ত্যক্ত করতে পারে, তাই সেই ক্ষেত্রে সাবধান থাকতে হবে। তলপেটে কোনো সমস্যা থাকলে সেই ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা নিয়ে দুর্ভোগের একটা সম্ভাবনা রয়েছে। সন্তানের কুম্ভ রাশির জাতক জাতিকাদের সন্তানদের বেপরোয়া চালচলনে তাদের মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। প্রিয়জনের চিকিৎসা বিভ্রাট হতে পারে, সেই সতর্ক থাকতে হবে এবং তার ফলে কিন্তু এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের হয়রানি হবারও সম্ভাবনা হয়েছে। এই ক্ষেত্রে বহু ব্যয় হবার সম্ভাবনা রয়েছে, আবার আইনি সাহায্য তাদের নিতে হতে পারে। প্রিয় বন্ধু দেখা যাচ্ছে যে বিশ্বাসঘাতকতায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রিয় বন্ধুর বিশ্বাসঘাতকতায় কিন্তু বড় ক্ষতি হতে পারে, তাই এই সপ্তাহে কাউকে বিশ্বাস করা না উচিত হবে, বিশ্বাস না করাই ভালো।
অতি স্পষ্ট কথা এক্ষেত্রে এই সপ্তাহে বলতে হবে না, নাহলে কিন্তু আপনার অতি স্পষ্টবাদিতার ফলে কেউ আঘাতপ্রাপ্ত হতে পারেন। কুম্ভ লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের সৃষ্টিশীল কাজে প্রতিভা স্ফুরণ দেখা দেবে এবং সেই প্রতিভা স্ফুরণে অনেকেই চমৎকৃত হতে পারে। স্বামী স্ত্রীর কুম্ভ রাশির কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের স্বামী স্ত্রীর উভয়ের চেষ্টায় পারিবারিক যে জট ছিল সেটা কাটিয়ে সম্মান রক্ষা করতে পারবেন। কোনো দংশক প্রাণী থেকে সাবধানে থাকতে হবে, নাহলে কিন্তু বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল এবং লগ্নফল। চ্যানেলটা যারা দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন, কেউ বাজে কমেন্ট করবে না। মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে এই 28শে জুলাই 2024 থেকে 3রা আগস্ট 2024-এর মধ্যে যে সকালের দিকে তাদের আর্থিক চাপ বৃদ্ধি পেতে পারে। আজকে সকালের কথা বলা হচ্ছে, প্রতিদিন সকালেও হতে পারে আর্থিক চাপের একটা বৃদ্ধি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে, আসতে পারে চাপটা। পরিবারের সকালের সঙ্গেই তাদের সদ্ভাব বজায় থাকবে, একটু বুঝে শুনে কথা বললে ভালো হবে, নাহলে কিন্তু ঝগড়া বিবাদ হতে পারে। পেশাগত ক্ষেত্রে কারো কাছ থেকে মীন রাশির জাতক জাতিকাদের সাহায্য নিতে হতে পারে, সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এখন বাইরে ঘুরতে যাওয়ার আলোচনা না করাই ভালো হবে। যদি ঘুরতে যান সেক্ষেত্রে সম্মান কিন্তু নষ্ট হবার একটা সম্ভাবনা রয়েছে। কোনো কাজ করতে গিয়ে সেই কাজের ক্ষেত্রে কিন্তু সময় নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের চাকরির ক্ষেত্রে একটা শুভ যোগাযোগ, যারা চাকরি খোঁজার চেষ্টা করছেন তাদের একটা শুভ যোগাযোগ হবার সম্ভাবনা রয়েছে। মীন রাশির জাতক জাতিকাদের পিতার সঙ্গে তর্ক হওয়ার জন্য কিন্তু মন খারাপ হবে। সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকার ফলে তাদের একটা মানসিক প্রশান্তি লাভ হবে, আনন্দ লাভ হবে। খেলাধুলার ক্ষেত্রে যারা আছেন সেই খেলাধুলার ক্ষেত্রে একটা পরিবর্তন তাদের, যারা আছেন খেলাধুলার ক্ষেত্রে স্পোর্টস নিয়ে যারা আছেন সেই ক্ষেত্রে একটা শুভ পরিবর্তন দেখা দেবে। মীন রাশির জাতক জাতিকাদের পেটে হঠাৎ কোনো সমস্যা দেখা দিতে পারে। আর মীন রাশির জাতকদের স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটির জন্য মনোকষ্ট হবে, তাই ঝগড়াঝাটি না করাই ভালো হবে। পড়াশোনার ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা শুভ পরিবর্তন হবে। ব্যবসায়ীদের ব্যবসায়ে চাপ বাড়বে এবং মীন রাশি লগ্নের জাতক জাতিকাদের বাড়িতে কোনো অতিথি সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো শত্রুর উস্কানিতে না যাওয়াই ভালো হবে। যাদের আপনি জানেন যে এরা আমার শত্রু, সেই জ্ঞাতি শত্রুর উস্কানিতে না যাওয়াই ভালো হবে, কেন তাদের উস্কানিতে স্বজনদের সঙ্গে সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদ হবে। সম্পর্কের ক্ষেত্রে শীতলতা আসবে, তাই ঝগড়া বিবাদে না যাওয়াই ভালো হবে। অকারণ ঝগড়া বিবাদ কিন্তু পুলিশি ঝামেলা বাড়িয়ে দিতে পারে, তাই পুলিশি ঝামেলা এড়াতে হবে, ঝগড়া বিবাদ না করাই ভালো হবে। কর্মগতভাবে একটা পরিবর্তন আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা নাকি চাকরি করেন তাদের ট্রান্সফারের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা আছেন, পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য যারা আছেন এবং গবেষণার ক্ষেত্রে যারা আছেন তাদের একটা সুযোগ আসবে, যদিও এটা বিলম্বিত সুযোগ, কিন্তু সুযোগটা কাজে লাগাতে হবে। শত্রুর শক্তি বৃদ্ধিতে এই মীন রাশির জাতক জাতিকাদের উদ্বেগ বৃদ্ধি পাবে। সন্তানের কোনো বিষয় নিয়ে বা বিয়ে নিয়ে আলাপ আলোচনা শুরু হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। সম্পত্তি কেনাবেচায় হঠাৎ বিঘ্ন হবে। আর অপচয় এবং অপব্যয়কে কন্ট্রোল করতে হবে, তারা সেটা বেড়ে যাবার ফলে কিন্তু সঞ্চয়
বৃদ্ধিতে ব্যাহত হবে, সঞ্চয় হবে না। আর্থিক সমস্যায় এই সপ্তাহে পড়তে পারেন। মীন রাশির জাতক জাতিকারা কোনো দাতব্য প্রতিষ্ঠানে যোগদান এবং উন্নতির জন্য চেষ্টা করতে পারেন, যথাসাধ্য চেষ্টা করতে পারেন এবং সেখানে শ্রম দিতে পারেন এবং তার ফলে তাদের মানসিক প্রশান্তি হবে। মীন লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের অসতর্কতায় এবং অসাবধানতায় মূল্যবান কোনো দ্রব্য তারা হারাতে পারেন। মীন লগ্নের জাতক জাতিকারা যারা ভরণীয় বর্গ আছেন এবং তাদের দায়িত্ব পালন নিয়ে কিন্তু মা বাবার সঙ্গে একটা ঝগড়াঝাটি হতে পারে এবং তার ফলে তাদের মানসিক কষ্ট লাভ হবে। নিজের স্বাস্থ্যের দিকে মীন লগ্নের জাতক জাতিকাদের বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন আছে। মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 7, 4 আর শুভ দিক উত্তর পূর্ব দিক। এই হলো আজকে 12 রাশির এই সপ্তাহে 28শে জুলাই 2024 থেকে 3রা আগস্ট 2024-এর সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। চ্যানেলটা যারা দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন যদি ভালো লাগে। বাজে মন্তব্য কেউ করবেন না, হাত জোর করে অনুরোধ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।